আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা ডার্ক টেবল স্প্লিট টাইপ এসির কাজ নতুন শিখতেছেন ভিডিওটি তাদের জন্য। দেখেন ডার্ক টেবল এসির ইনডোর ইউনিটটা বাইরে রাখলে কেমন দেখা যায়। এই যে এই জায়গাটা দেখতেছেন, এটার সাথে ডাক্টের কানেকশন থাকে। ডাক্টের মধ্যে কানেকশন থাকার পরে এই যে ব্লাওয়ার মোটরটা দেখতেছেন, মোটর এবং ব্লাওয়ার কানেকশন করা আছে। মোটরটা যখন ব্লাওয়ারটাকে ঘুরায় তখন হাওয়াটা ডাক্টের মাধ্যমে রুমের ভিতরে গিয়ে পড়ে। রুমের ভিতরে যেই দিক দিয়ে হাওয়া প্রবেশ করে তার পাশেই কোনো না কোনো জায়গায় ডেকর কাটা এবং জায়গা করা আছে, ওখান থেকে ব্লাওয়ার মোটরটা হাওয়াটাকে টেনে নিয়ে আসে ইভাপোরেটরের কয়েলের ভিতর দিয়ে পুনরায় আবার প্রবেশ করে। এভাবে সাইকেল হতে থাকে। আর ইভাপোরেটর কয়েল কিভাবে ঠান্ডা থাকে, এই যে ডিসচার্জ পাইপটা দেখতেছেন, ডিসচার্জ পাইপের মাধ্যমে ইভাপোরেটর কয়েলে গিয়ে এখানে একটা পিস্টন আছে, পিস্টনটা পাতলা করে চিকন করে রাখে জায়গাটাকে। পিস্টনের মাধ্যমে গ্যাসটা ইভাপোরেটর কয়েলে গিয়ে জমা হয়। জমা হওয়ার পরে এই ইভাপোরেটর কয়েলটা প্রচুর পরিমাণে ঠান্ডা হয়। এই কয়েলের ভিতর দিয়ে যে হাওয়াটা প্রবেশ করবে ওই হাওয়াটা রুমে গিয়ে প্রবেশ করে খুব ঠান্ডা অবস্থায়। আর এই যে মোটা পাইপটা দেখতেছেন, এটা হচ্ছে সাকশন পাইপ। এই সাকশন পাইপ দিয়ে টেনে কম্প্রেসার আবার পুনরায় নিয়ে যায়। এই যে চারটা রড দেখতেছেন, এই রডটার মধ্যেই এই ইনডোর ইউনিটটা হ্যাঙ্গিং অবস্থায় ছিল এবং এই ডাক্টের সাথে কানেকশন করা ছিল। ডাক্টের সাথে কানেকশন হয়ে এই যে আর একটু সামনে গেলে দেখতেছি, এখান থেকে এই যে এখান দিয়ে রুমের মধ্যে এসে হাওয়া প্রবেশ করে। এখান দিয়ে রুমে হাওয়া প্রবেশ করার পর আশেপাশে কোথাও না কোথাও হাওয়াটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য জায়গা করা থাকে। এই জায়গাটা যেহেতু সবগুলো ডেকর ভাঙা অবস্থায় আছে তাই দেখাতে পারতেছি না। এই যে এখানে কোথাও না কোথাও একটা ডেকর কাটা থাকে, কাটা অংশ দিয়ে হাওয়াটাকে টেনে নিয়ে যায় ইভাপোরেটর কয়েলের ভেতর দিয়ে। এই যে সিলিংয়ের মধ্যে আপনারা দেখতেছেন একটা বক্স লাগানো আছে, এই বক্সের মধ্যে ওয়্যার কানেকশন ছিল আর চারটা রডের মধ্যে ইনডোর ইউনিটটা হ্যাঙ্গিং অবস্থায় ছিল। এখান থেকেই আউটডোর ইউনিটের সাথে সংযোগ ছিল ফাইবার এবং কন্ট্রোলের ওয়্যারের কানেকশন ছিল। এই যে পাইপটা দেখতেছেন, চিকন একটা তার দেখতেছেন, এটা হচ্ছে কন্ট্রোলের ওয়্যার। ভিউয়ার্স, এখন আমি কি করব, ডিসচার্জ পাইপটা এবং সাকশন পাইপটা কেটে দিব, কারণ এখানে এই মেশিনটা যেখানে ইউজ করা হয়েছিল সেখানে তার দেওয়াল এবং রুমগুলো ভেঙে ফেলা হয়েছে এবং আমাকে বলা হয়েছে এই মেশিনটা এখন আর ব্যবহার করা হবে না, তারা রেখে দিবে স্টোরের মধ্যে। আমি কি করব, খুব সুন্দরভাবে ওয়্যার কানেকশনটাও প্রথমে কেটে দিয়েছিলাম, এবার আমি দুইটা ফাইবেরই কানেকশন কেটে দিব। দুইটা ফাইব কেটে দেওয়ার সময় অবশ্যই একটা ফাইব এক হাতে ধরে রাখতে হবে। আমার হাতে ক্যামেরা ছিল এই কারণে আমি ধরে রাখতে পারিনি। পাইপটাকে ধরে রাখলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই। দেখেন আমি কেটে দিলে পাইপটা খুব ব্যাগে সামনের দিকে চলে যাবে। আমি কেটে দিচ্ছি, গ্যাস বের হচ্ছে, পাইপটা চলে গেছে। ভিউয়ার্স, এবার সাকশন পাইপ কাটা শেষ, এবার আমি ডিসচার্জ পাইপটাকে কেটে নিব। এখানে টিউব কাটার আছে, টিউব কাটার দিয়ে আমি প্রথমে এটার মাপে লাগিয়ে নেব। লাগানোর পরে ডানে বামে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব। আমাকে কাস্টমার বলছে এই এসিটা তারা স্টোরের মধ্যে রেখে দিবে অনির্দিষ্ট কালের জন্য, দিনকে দিন মাসকে মাস, হয়তো আর দ্বিতীয়বার লাগানো হবে না। আমি এই পাইপটা কাটার পরে পাইপের মুখগুলো বন্ধ করে দিব। ডিসচার্জ পাইপটা কেটে নিলাম, এবার আমি পাইপের মুখটা বন্ধ করে নিব। যেহেতু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করব, তার কারণে আমি প্লায়ার দিয়ে বন্ধ করে নিচ্ছি। কেউ প্লাস নামে চিনে, কেউ প্লায়ার নামে চিনে। যদি ট্যাপ দিয়ে বন্ধ করে নিতাম হয়তো 1 মাস 2 মাস 15 দিন 1 মাস পরে ট্যাপ খুলে যেত, কারণ এদেশে আবহাওয়া অনেক গরম। এই কারণে আমি প্লায়ার দিয়ে বন্ধ করে দিছি, যাতে কোনো ধরনের ময়লা ধুলা বালি কোনো কিছু প্রবেশ না করে। এভাবে খোলা অবস্থায় থাকলে দিনের পর দিন মাসের পর মাস প্রচুর পরিমাণে ময়লা ভিতরে প্রবেশ করবে। আর ভিতরে প্রবেশ করলে এই এসিটা পুনরায় ব্যবহার করার সময় আবার ওয়াশ করতে হবে। ওয়াশ করলেও হয়তো
সম্পূর্ণ ময়লা বের নাও হতে পারে। ভিউয়ার্স, আমার ভিডিও দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো করতে পারেন। যারা নতুন নতুন এসির কাজ শিখতেছেন তারা আমার ভিডিও ফলো করতে পারেন, আমার চ্যানেল ফলো করতে পারেন। ইনশাল্লাহ অবশ্যই খুব ভালো শিক্ষণীয় ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখনও অনেক মানুষ কি করে নিজে যেই কাজটা জানে আরেকজনের সাথে শেয়ার করতে চায় না। এই বোর্ডের মধ্যে মডেল নাম্বার, ব্র্যান্ডের নাম সব কিছু লেখা আছে। ভিউয়ার্স, যারা নতুন কাজ শিখতে চান তারা আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন।